রাজ আর আলিশার বিয়ে হয়েছিল প্রেমের। দুজনের সংসার শুরু হয়েছিল ছোট একটা ভাড়া বাসায়। ঝগড়া কম, হাসি মজা বেশি। আলিশা ছিল আবেগী, রাজ ছিল শান্ত টাইপের, কিন্তু কাজের চাপে অনেক সময় চুপচাপ থাকতো। বিয়ের প্রথম বছর মধুর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট ঝগড়াগুলো বড় হতে শুরু করলো। আলিশা চেয়েছিল রাজ একটু তাকে বেশি সময় দিক। রাজ বলতো, কাজ না করলে চলবে কিভাবে, সংসার তো ভালোবাসায় চলে না। এ কথাটা আলিশার কানে বারবার খোঁচা দিত। সে ভাবতো রাজ বদলে গেছে। একদিন রাতে আলিশা বলল, তুমি এখন শুধু টাকা আর মোবাইল নিয়ে ব্যস্ত। রাজ কথা না বাড়িয়ে চুপ করে রইল। এই চুপ থাকা আলিশার চোখে অবহেলা মনে হয়। এক সন্ধ্যায় আলিশা রাজের ফোনে এক অচেনা মেয়ের মেসেজ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। মেসেজে আসলো অফিস থেকে, কিন্তু আলিশা রেগে বলল, তুমি কি অন্য কারোর সাথে কথা বলো? আমার সাথে থেকেও অন্য কারোর সাথে কথা বলো, আমার সাথে সময় পাও না, অন্য কারোর সাথে কিভাবে তুমি সময় পাও? রাজ ধৈর্য হারিয়ে চিৎকার করে বলল, পাগলামি করো না, সবকিছুর মানে খুঁজতে যেও না, সবকিছুর কোনো মানে হয় না। আলিশার চোখ ভরে পানি। সে দরজা বন্ধ করে কান্না করতে শুরু করে দিল। রাজ বাইরে বসে মাথা ধরে বসে রইল। কেউ কারো কাছে গেল না। এর পরের কয়েক সপ্তাহ দুজনের চলাফেরা ছিল রোমাঞ্চ ছোঁয়া সম্পর্কের মতো। একসাথে খাওয়া কমে গেল, কথা কমে গেল। আলিশা বেশি সময় নিজের ঘরেই থাকতো। রাজ কাজ থেকে এসে দেখতো রাতের খাবার ঢাকা, কিন্তু আলিশা নেই। সে চাপা স্বরে বলতো, এভাবে দূরত্ব বাড়লে কি সমস্যা কমে? আলিশা ঠান্ডা গলায় বলল, দূরত্ব তুমি বানিয়ে নিচ্ছ, ভুগছি আমি। একদিন ঝগড়া এতটাই বাড়লো যে আলিশা রেগে থালা ছুঁড়ে ফেলে দিল। রাজ এক হাত ধরে থামাতে গেল এবং পারল না। আমাকে হাত দিও না, তুমি আমাকে বোঝো না। রাজ গর্জে উঠল, তুমি তো আমাকে বোঝার চেষ্টাই করনি। তাদের চিৎকার বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল। বাড়ি নীরব হয়ে গেল। থালা ভাঙচুর, মারামারি শুরু হয়ে গেল। অভিমানে রাগে চোখ দিয়ে পানি আসলো আলিশার। আলিশা বলল, ডিভোর্স করে দাও আমাকে, আমি আর পারছি না। রাজ শুনে স্তব্ধ। হৃদয়টা ভেঙে গেল। হঠাৎ অহংকারও কাজ করলো। ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়। এই কথা বলা মাত্রই আলিশার বুকটা ছিঁড়ে গেল। সে চেয়েছিল রাজ তাকে থামাবে, আঁকড়ে ধরবে, কিন্তু রাজ সেটা করলো না। তার মন ছিল এখন অহংকারে ভর্তি। ডিভোর্স পেপার জমা হয়ে গেল। আলিশা চলে গেল বাবার বাড়ি। রাজ ফাঁকা বাসায় একা একা থাকতে শুরু করলো। সে মেয়েটাকে যে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়ে এসেছে। রাতে বাসার নীরবতা। আলিশার চেয়ারের দিকে তাকিয়ে থাকলো। আলিশা ওইদিকে ঘুমাতে গেলেই কান্না চলে আসতো তার মনে হতো, এইভাবে কি সত্যি শেষ হয়ে গেল সম্পর্কটা? ডিভোর্সের তারিখের আগের রাতে আলিশা বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে রাজের নাম বারবার দেখছিল। কল দিতে সাহস পাচ্ছিল না। অন্যদিকে রাজও একই কাজ করছিল। অবশেষে হঠাৎ রাজ কল ধরে ফেলল। কল ধরতেই দুজনেই কিছুক্ষণ চুপ, শুধু নিঃশ্বাসের শব্দ। রাজের ভাঙ্গা গলা, আলিশা ভালো আছো? আলিশার চোখ ভিজে গেল। ভালো নেই। তুমি? রাজ, আমিও না। তুমি ছাড়া যেন সব কিছুই ফাঁকা। আলিশা ধীরে ধীরে বলল, আমরা কি এতটাই খারাপ ছিলাম? একটু বোঝাপড়া হলেই তো সব সমাধান হতো। রাজ ফিসফিস করে বলল, আমি ভুল করেছি। তুমি আমার চোখে পানি দেখোনি, তাই ভাবো আমি কষ্ট পাইনি। আলিশা প্রথমবার হালকা কান্নায় ভেঙে পড়ল। রাজ, আমি ভয় পাই তোমাকে হারানোর। শান্ত স্বরে রাজ বলে, আমি আছি আলিশা, তুমি চাইলে আমি সব ঠিক করে দিতে পারি। দুজনেই তখন বুঝলো, ভালোবাসা হারিয়ে যায়নি,
অহংকারই তাদেরকে আলাদা করে ফেলেছে। পরের দিন আদালতে গিয়ে রাজ আলিশার হাত ধরে বলল, ডিভোর্স ক্যান্সেল করব তুমি চাইলে। আলিশা বলল, আমিও চাই, কিন্তু এবার আমরা বদলাবো, ঠিক? রাজ মৃদু হাসলো, হ্যাঁ, আমি প্রতিদিন তোমার সাথে কথা বলবো, সময় দেব, তুমি শুধু আমার পাশে থেকো। আলিশা তার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটা ছিল নরম, শান্ত এবং সত্যিকারের। তারা আবার হাতে হাত রেখে ফিরে গেল। ভাঙ্গা সম্পর্কটা আবার এক শক্ত সম্পর্কে জোড়া লেগে গেল। বাসায় ফিরে তাকালো, এক ফোন কলেই আমাদের আবার পাওয়া, এটা মনে রাখবো। রাজ আলতো করে তার গালে হাত রেখে বলল, এক কল নয়, তুমি আমার জীবন। সেদিন রাতে দুজনেই নতুন এক প্রতিজ্ঞা করল, আর কখনোই অহংকার তাদেরকে বিচ্ছেদ ঘটাতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।